জোহরা বিনতে রেজাউল আপনি জানতে চেয়েছেন, আমার একটা প্রশ্ন ছিল, বাবা মায়ের জন্য যে কোরআনিক দোয়া আছে তা শ্বশুর শাশুড়ির জন্য কি প্রযোজ্য হবে? দেখুন, কোরআনে কারীমের বিষয়গুলো সবসময় খুব অর্থবহ এবং তাৎপর্যপূর্ণ হয়ে থাকে। যেহেতু বাবা মার জন্য বলা আছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয়াতের মধ্যে সুস্পষ্টভাবেই বলা আছে আমাকে ছোটকালে যে শৈশবে তিনি আমাকে যেভাবে লালন পালন করেছেন তুমিও তাকে সেভাবে লালন পালন করো হে প্রভু। যেহেতু ছোটকালে লালন পালন শ্বশুর করেননি, শ্বশুর শাশুড়ি করেননি, মা বাবা করেছেন, অতএব কোরআনে কারীমের আয়াত এটি সরাসরি মা বাবার জন্যই বরাদ্দ। তবে হ্যাঁ, শ্বশুর শাশুড়ি তিনিও যেহেতু আমাদের মুরব্বীজন, আমাদের গুরুজন, অতএব তাদের জন্য আমরা আলাদা করে দোয়া করব। দোয়ার মধ্যে তাদেরকেও স্মরণ করব, তাদের জন্য দোয়া করাও ইসলামের আমাদেরকে বলে থাকে। অতএব আমরা ওটাকে আলাদা করে খেয়াল করব। তবে মা বাবা আর শ্বশুর শাশুড়ি আমরা উভয়কেই আব্বা আম্মা ডেকে থাকি, এর অর্থ এই নয় যে শ্বশুর শাশুড়ি মা বাবার স্তরে চলে গিয়েছেন। না বন্ধু, মা বাবার স্তরেই রয়েছেন, শ্বশুর শাশুড়ির স্তরেই রয়েছেন। আমরা একজনকে সম্মান করতে গিয়ে আরেকজনকে ছোট করব না, আবার কাউকে বেশি সম্মান করতে গিয়ে আরেকজনকে দুর্বল করব না। মা বাবার স্তর আল্লাহ রাব্বুল আলামিনের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বোচ্চ স্থান, যে কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সুস্পষ্ট বলেছেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, আমার শুকরিয়া আদায় করো, এরপরে তুমি তোমার মা বাবার শুকরিয়া আদায় করো। সুতরাং মা বাবার জায়গাটা অনেক গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেই দিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবাই তোমার জান্নাত, মা বাবাই তোমার জাহান্নাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, সাখতুর রব্বি বি সাখতিল ওয়ালিদাইন রিদার রব্বি বি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি পাওয়া যাবে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে, আর মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যাবেন। ইত্যাদি যত আয়াত এবং কোরআনে কারীমের আয়াত এবং হাদিস রয়েছে, এই সবগুলো জন্মদাতা মা বাবার জন্যই বরাদ্দ, শ্বশুর শাশুড়ি নামক যে আমরা মা বাবা ডেকে থাকি তাদের জন্য নয়। যেহেতু কোরআনে কারীমের প্রত্যেকটা শব্দ তাৎপর্যপূর্ণ, অর্থবহ, অতএব এখানে যে মা বাবাকে বোঝানো হয়েছে সেই মা বাবাকেই আমাদেরকে নিতে হবে। তবে শ্বশুর শাশুড়ি যেহেতু তারাও আমাদের গুরুজন, মুরব্বীজন, তাদের জন্য আমরা দোয়া করব, তাদের সাথেও আমরা সদ্ব্যবহার করব এবং তাদের সাথেও আমরা সৌজন্যতা সবসময় বজায় রাখবো ইনশাআল্লাহ।